আর যে ব্যক্তি নাকি প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির চেহারা মৃত্যুর সময় পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করতে থাকবে। তার চেহারা মৃত্যুর সময় সুন্দর হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নাকি প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, এটি একটি প্রমাণিত আমল। এখন কথা হইল কোন দুরূদটি পাঠ করবে। এই আমলটির কথা হযরত নু'মান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লিপিবদ্ধ করেন। যিনি নাকি একজন বড় মাপের আলেম, একজন মুহাক্কিক আলেম, একজন গ্রহণযোগ্য একজন কাতেব, তিনি তার কিতাবের ভিতরে নু'মান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে ঘটনাটি লিপিবদ্ধ করেন। তিনি বলেন, আমি হজের মৌসুমে হজ করতে যাই, যখন নাকি বাইতুল্লাহ আমি তওয়াফ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি তওয়াফ করছি, আমি তাকায় দেখলাম এক যুবক কাবা হাতিমের পাশে বসে শুধু দুরূদ শরীফ পাঠ করছে। এক যুবক আমি দেখলাম, আরে খেয়াল করলাম যে এ শুধু দুরূদ শরীফ পাঠ করে, এ হজের যে হুকুম আহকাম গুলো আছে এগুলো কোনো কিছু তার আদায় করতে দেখি না। আমি তওয়াফ শেষ করে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাজান রে, আমি তোমারে খেয়াল করলাম তুমি শুধু বৈশা বৈশা দুরূদ শরীফ পাঠ করছো, তুমি হজ করতে আসছো না? ওই যুবক বলে, জি হুজুর, হজ করতে আসছো। তা তোমার তো আমি খেয়াল করলাম তুমি তো হজের যে হুকুম আহকাম গুলো আছে তা তো তোমার আদায় করতে আমি দেখি না। ওই যুবক উঠে বলে, হুজুর, আমি দুরুদের ভিতরে এমন একটা মজা পাইছি, এমন একটা প্রমাণ পাইছি, এই আমলকে আমি আর ছাড়তে পারি। নু'মান শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান কি এমন আমল, কি এমন জিনিস তুমি পাইছো দুরুদের ভিতরে, আমার বলো তো দেখি। তখন এই যুবক নু'মান শিবলি রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর, আমি ইয়ামান থেকে আসছি, আমার সাথে আমার বাবাও রওনা হয়েছিলেন। আমরা ইয়ামান থেকে প্রায় 10 থেকে 15 জনের একটি কাফেলা আমরা হজের জন্য, হজ পালনের উদ্দেশ্যে আমরা বাইতুল্লাহ রওনা দিছিলাম। কিন্তু প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এত অসুস্থ হয়ে পড়েন যে বাবার খেদমতের জন্য আমি থাকলাম আর বাকিরা চলে আসছে। তারা যখন দেখছে যে অবস্থা ভালো না, তখন তারা আমাদেরকে রেখে চলে আসছে। কিন্তু ওই অসুস্থতায় আমার বাবা ওখানে ইন্তেকাল করেন, ওখানে মারা যান বাবা। আমার বাবার মৃত্যুর পরে আমি দেখতে পাইলাম বাবার চেহারাটা শুকরের মতন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বাবার চেহারা শুকরের মতন হয়ে গেছে। আমি এই অবস্থা দেখে ভয় পাইলাম, কাঁদতে শুরু করলাম। এই কথা কিভাবে মানুষকে বলে আমার বাবার চেহারা শুকরের মতন হয়ে গেছে? এটা তো মানুষে বলাও যাইব না। আমি বসে বসে কাঁদতে থাকলাম গো। এমন সময় সন্ধ্যা পেরিয়ে যখন নাকি রাত পড়ছে, তখন একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি আমাদের কাছে এসে বলে, ও যুবক, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন এখানে বসে বসে? আমি বললাম, হুজুর, আমার বাবার এই অবস্থা, আমার বাবা ইন্তেকাল করছেন, আমার বাবার চেহারা শুকরের মতন হয়ে গেছে। দেখি তোমার বাবার চেহারা। যখন নাকি তিনি দেখতে পাইলেন, তিনিও দেখলেন তার চেহারাটা শুকরের মতন। তখন তিনি তার চেহারার উপরে হাত বুলা দিলেন, সাথে সাথে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করতে থাকলো। সুবহানাল্লাহ। তিনি যখন দেখলেন তার চেহারা শুকরের মতন, তখন তিনি তার হাতটা তার চেহারার উপর বুলা দিলেন। বুলানের সাথে সাথে তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় ঝলঝল করতে রইল। সুবহানাল্লাহ। এখন ওই যুবক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোত্থেকে আসছেন? তখন তিনি বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমার নবীজি। ওই যুবক এই কথা শুনে তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, আপনি কিভাবে খবর পাইলেন আমার বাবা এই বিপদে আছেন? আপনি কেমনে খবর পাইলেন? তখন আমার নবীজি বলেন, তোমার বাবা প্রতিদিন
200 বার দুরূদ শরীফ পাঠ করত, আমার উপর প্রতিদিন 200 বার দুরূদ শরীফ পাঠ করত। কিন্তু সকালের দুরূদ তো আমার কাছে পৌঁছাইছে, সন্ধ্যার পরে আমার কাছে দুরূদ পৌঁছায় নাই। একটা কথা মাথায় রাখবেন, একদল ফেরেশতা আছে, তাদের কাজ হইল কেউ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, এইটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দেন, সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখতে পাইলাম আজকে সন্ধ্যায় আমার এই উম্মত, আমার প্রিয় উম্মত যে আমার প্রতিদিন 200 বার দুরূদ পাঠ করে, আজকে সন্ধ্যাটা আমি পাই নাই। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা রে, আমার অমুক উম্মত কি আজকে দুরূদ পাঠ করেনি? ফেরেশতারা বললেন, আপনার ওই উম্মত তো বিপদে, সে মহা বিপদে। আমি যখন তার কথা শুনলাম আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যে ব্যক্তি নাকি আমার উপর দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় আমি তার পাশে থাকি, কাছে থাকি, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির আমি পাশে থাকি, কাছে থাকি। এই ব্যক্তি 200 বার দুরূদ পাঠ করত, সকালেরটা আমার কাছে পৌঁছাইছে, কিন্তু সন্ধ্যার সময় সে পড়ে না, আমার কাছে পৌঁছায় না। এই জন্য আমি খবর পাইছি। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি নাকি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন। যে ব্যক্তি নাকি একবার আমার উপর দুরূদ পাঠ করে, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যখন সময় পাবো তখন আমরা দুরূদ পাঠ করব। এখন কথা হইল আমরা কোন দুরূদটি পাঠ করব, 200 বার কোন দুরূদটি পাঠ করব? আপনার কাছে যেই দুরূদটি সহজ ওইটাই পাঠ করবেন। তবে সবচেয়ে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পড়তে আমাদের 200 বার পড়তে আমাদের বেশি সময় লাগবে না, 3-4 মিনিট সময় লাগবে। সুতরাং আমরা প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 বার পড়ব। আর যদি এই আমলটা আমরা প্রতিদিন করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নোমান শিবলি রহমাতুল্লাহ আলাইহি তো স্বচক্ষে বাস্তব ঘটনা তিনি লেখছেন। তো যদি আমরা আমলটি করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর সময় নবীজি আমাদের পাশে থাকবেন, আমাদের কাছে থাকবেন, আমাদের চেহারা পূর্ণিমার ন্যায় ঝলঝল করতে থাকবে, আমাদের চেহারা মৃত্যুর সময় সুন্দর হবে।